আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের সেট ও ফাংশনের বরিশাল বোর্ড 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে এ সি বি তিনটা সেট দেওয়া আছে এবং একটি অন্যয় বা রিলেশন এস দেওয়া আছে। ক নম্বরে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5 হলে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 3 এটা আমাদের দেখাইতে বলছে। চলো আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। লেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5 এবং এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 3 এটা আমাদের দেওয়া আছে। তাহলে প্রমাণটা কিভাবে করবা দেখো। অতএব এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু, দেখো আমরা এই ফাংশনে এক্স এর জায়গায় ইনপুট কি নিলাম -1, মানে এখানে এক্স এর জায়গায় -1 বসানো মানে কি আমাদের ফাংশনের যে যে জায়গায় এক্স আছে প্রত্যেক জায়গায় -1 বসাইতে হবে। তাহলে এখানে এক্স এর জায়গায় -1 বসাও, হোল টু দি পাওয়ার 4 -7 ইন্টু তারপরে কি এক্স এর পাওয়ার এক্স এর মান হলো -1 হোল টু দি পাওয়ার 3 -5। ওকে, আচ্ছা এবার তোমরা জানো পাওয়ার পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা কি হয়ে যায়, ভ্যানিশ। তাহলে এখানে 4 তো জোড়, তাহলে মাইনাসটা ভ্যানিশ। আর 1 এর উপর পাওয়ার 4ই দাও আর যাই দাও, মানে 5 6 7 যত বড় পাওয়ারই দাও 1ই হবে। আচ্ছা তারপর কিউব করলে মাইনাসটা থেকে যাবে, আর 1কে কিউব করলে 1ই। তাহলে -1 আর 7, -7 গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস, 7 অক্ষে 7 আর -5 যা আছে তাই। এখন এখানে যোগ বিয়োগ করো, তাহলে কত আসে 8, 8 থেকে 5 গেলে কত থাকে 3। ওকে, দেখো আমাদের প্রমাণে কি ছিল, এফ অফ মাইনাস ইকুয়াল টু কত 3 আসতে হবে। তাহলে লেখো অতএব এফ অফ -1 ইকুয়াল টু 3 দেখানো হলো। ওকে, এটাই ছিল আমাদের ক নাম্বার। চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে কি আর ইকুয়াল টু সি বাদ বি। এটা কি মানে সি সেট থেকে বি সেটকে আমাদের বিয়োগ করতে হবে এবং এর উপাদান সংখ্যা এন হলে, এই যে বিয়োগ করার পর তার উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি অফ আর, মানে এই দুইটার বিয়োগফলকে আর ধরছে না, ওই পি অফ আর মানে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তো এটা করার জন্য সর্বপ্রথম আর বের করতে হবে। ওকে, আর আর বের করতে আমাদের সি এবং বি সেট দরকার। যেখানে সি সেট তো দেওয়াই আছে, তবে বি সেট দেওয়া আছে তবে এটা গঠন পদ্ধতিতে আছে, আমাদের তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে। তারপর ওই দুইটা আমরা বিয়োগ করব, যেটা আমরা আর ধরে সেখান থেকে শক্তি সেট বের করে 2 টু দি পাওয়ার এন কে যে সমর্থন করে এর উপাদান সংখ্যা এটা প্রমাণ করব। ওকে, তাহলে আমরা আগে বি সেটটা বের করি। লেখো দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 5 ইকুয়াল টু 0, -5 ইকুয়াল টু 0। ওকে, এখন তুমি লিখবা, দেখো এখানে আমাদের এক্স এর মানটা বের করতে গেলে এখানে যেহেতু পাওয়ার 2 আছে, এক্স এর দুইটা মান আসবে, আর এটা করার জন্য আমাদের এই রাশিটাকে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, আচ্ছা দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। ওকে, এখন মিডল টার্ম করবা কেমনে, এটা করার জন্য তুমি এখানকার শেষ পদ এবং প্রথম পদ চিহ্ন সহ গুণ করো, তাহলে প্লাস আর মাইনাসে -5 আর এক্স স্কোয়ার গুণ হয়ে 5x স্কোয়ার। এখন এখানকার সংখ্যাটা শুধু নাও, চিহ্ন বাদ দিয়ে 5 নিলাম। এটাকে তুমি মানে এই 5-এর গুণনীয়কগুলো বের করো। তো এটা করার উপায় হচ্ছে 5কে গুণাকারে লেখো পূর্ণ সংখ্যার, আমরা চাইলে এটাকে
1-এর গুণাকার লিখতে পারি, 5 অক্ষে 5। তাছাড়া আর কোনো পূর্ণ সংখ্যার গুণাকার লেখা যায় না, তার মানে 5-এর এই দুইটাই গুণনীয়ক। এই দুইটাকে এমনভাবে লিখতে হবে সেটার যোগফল বা বিয়োগফল যেন মাঝখানের পদের সহগের চিহ্ন সহ মানে ওটা সমান হয়। তাহলে এক্স এর সহগ কি -4 না, মানে এই -4 এর সমান হইতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে লেখা যায়? তাহলে তুমি 5-এর আগে দাও মাইনাস আর 1-এর আগে দাও প্লাস, তাহলে যোগ বিয়োগ করলে কি হবে -4। আচ্ছা, এখান থেকে তুমি আইডিয়া করে লিখবা এই যে -5 মানে হচ্ছে এখানে যেহেতু এক্স আলা পদ -5x, আর +1 মানে +1x, আর +1x তো লেখার দরকার নেই, মানে শুধু একটা x, -5 = 0। ওকে, এবার এই দুইটা পদ হতে কমন নাও। কি কমন নেওয়া যায়? কমন মানে কি ভাগ, এমন কিছু নিবা যেটা দ্বারা দুইটারে ভাগ যায়। x কমন নেওয়া যায়, x দ্বারা এটার ভাগ করলে দুইটা x থেকে একটা চলে যাবে, কয়টা থাকবে? একটা থাকবে। আর এটাও প্লাস, x এর আগেও প্লাস, প্লাসে প্লাসে কি প্লাসই হবে, কারণ গুণ আর ভাগে একই চিহ্ন হলে প্লাস হয়। এখন x দ্বারা এই পদটাকে মানে -5x কে ভাগ করো, প্লাস মাইনাস ভিন্ন চিহ্ন হলে গুণ আর ভাগে কি হয়ে যায়? মাইনাস হয়। x আর x কাটা, তাহলে কি হলো? 5। তারপর কি স্যার, এখানে কি কমন নেওয়া যায়? এখানে আমরা চাইলে +1 কমন নিতে পারি, তাই না? যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় বা কোনো চলক দ্বারা ভাগ না যায়, তাহলে দেখবে এখানে যে চিহ্ন আছে ওই অনুযায়ী +1কে কমন নিবা, আর মাইনাস থাকলে -1কে কমন নিবা। +1কে যদি কমন নেই, +1 দ্বারা এটা ভাগ করো, প্লাসে প্লাসে মানে একই চিহ্ন প্লাসই হবে। 1 দ্বারা এক্সট্রা ভাগ করলে এক্স যা আছে তাই, প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা 5 ভাগ করলে 5 = 0। তাহলে দেখো দুইটা এই যে উৎপাদক সেম আইছে, এই দুইটা থেকে একটা নাও আর এক্স আর +1 দ্বারা একটা বানাও। মানে হচ্ছে এখানে এই দুইটা হতে আবার আমরা x - 5 কমন নিছি, তাহলে কমন নিলে আমরা কি পাবো? x - 5 দ্বারা এটা ভাগ করলে x থাকবে, আর x - 5 দ্বারা এটারে ভাগ করলে +1 থাকবে। আর শর্টকাটে কি, এই দুইটা একই জিনিস থেকে একটা নিবা, আর x মানে এই বাইরে দুইটা দিয়ে একটা বানাবা, x আর +1 দিয়ে একটা। ওকে, = 0। আচ্ছা, মিডল টার্ম তো হইল। এখন লিখবা হয় x - 5, এই যে এই উৎপাদক ইকুয়াল টু কি হইব? 0, বা x = -5 এর পাশে যা কি হবে? +5, অথবা x + 1 = 0, x = কি? -1। এখন দেখো x এর দুইটা মান পাইছো, আমাদের শর্ত কি ছিল? x এর মানগুলা কোথায় আছে? z এর ভিতরে আছে। z কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? 0 থেকে +1 +2 +3 যত আছে সব, এবং 0 থেকে -1 -2 -3 যত আছে ঋণাত্মক সংখ্যা সব, দশমিক বাদ দিয়ে সবগুলোই আমাদের কি এর মধ্যে আছে? এই পূর্ণ সংখ্যার ভিতরে আছে। তাহলে আমাদের যে মানগুলো আইলো দেখো আইছে +5 এবং -1, এগুলো সবই কি পূর্ণ সংখ্যায় আছে না? তার মানে এই সবগুলো উপাদানই আমাদের নিতে হবে। এটা আমাদের কি সেট হবে? এটা আমাদের বি সেট। দেখো অতএব b = -1 5। ওকে, তারপরে আমাদের সি সেট তো দেওয়া আছে, এবং সি = কি? সি = হচ্ছে -1 3 5 7, -1 3 5 7, ঠিক আছে? কি -1 3 5 7, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নের দিকে আরেকবার তাকাও। প্রশ্নে আর বের করতে হবে কি করে? সি থেকে বি রে বাদ দিয়ে। তাহলে আরটা বের করি। অতএব আর সি বাদ বি, তাহলে সি সেট কি? লেখো -1 3 5 7, এখান থেকে বাদ দেবে বি সেট। বি সেট হলো -1 5। বাদ দেওয়ার উপায় কি? দ্বিতীয় সেটের যে উপাদানগুলো আমাদের প্রথম সেটে আছে, মানে কমন উপাদানগুলো, ওইগুলা বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবো তাই আমাদের বিয়োগ সেট, বা এই সি থেকে বি বাদ দিলে যেটা হবো ওই সেট। তাহলে কি কি কমন? -1 কমন আর 5 কমন, এই দুটা কমন। এই দুটা বাদ দেওয়ার পর আমাদের কি থাকে? 3 আর 7, তাহলে এটা আমাদের বিয়োগফল, মানে এটা আমাদের আর। এই দুইটা বিয়োগ করে পাইলাম। এখন আমাদের পি অফ আর বের করতে হবে। চলো আমরা পি অফ আর বের করি। অতএব পি অফ আর, পি অফ আর কেমনে বের করতে হয়? আর আর যে সেটটা আছে এই সেটের সবগুলো উপসেট বের করতে হবে। প্রথম কাজ কি? এই সেটের সবগুলো উপাদান একবার করে নাও, তাহলে 3
7, এই দুইটা নিয়ে একটা সেট বানাইলাম। তারপরে কি একটা করে নেব এবার, মানে যতগুলো সেট সম্ভব সবগুলো বানাইতে হবে। আর একটা ফাঁকা সেট, ফাঁকা সেট সব সেটের উপসেট, আর এই সবগুলোর একটা সেটের ভিতরে নাও, এটা হচ্ছে আমাদের পি অফ আর বা আর সেটের শক্তি সেট। ওকে, আচ্ছা, এখন এটা 2n কে সমর্থন করে নাকি ওইটা প্রমাণ করতে হবে। লিখবা এখানে আর এর উপাদান সংখ্যা, আর এর উপাদান কয়টা, দুইটা, 3 আর 7, n ইকুয়াল টু 2। অতএব এবং পি অফ আর এর উপাদান সংখ্যা কয়টা দেখো তো, এই একটা, 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 কয়টা হলো মোট 4টে। 4কে এবার 2 এর পাওয়ারে নাও, কি লেখা যায় 2 স্কোয়ার, আর এই স্কোয়ারটার বদলে 2 ইকুয়াল টু কি n না, তাহলে স্কোয়ারটার বদলে কি লিখতে পারো n। দেখো তো পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করলো, তাই না, এটা আমাদের প্রমাণ ছিল। লিখে দাও। তুমি চাইলে এই যে এই কথাটা লিখবা, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখানো হলো, এটাই লেখো। অতএব পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখানো হলো। ওকে, তাহলে কি করলাম দেখো, আমাদের আর সেট বের করতে হয়েছে, এর জন্য আমরা কি করছি, এই যে বি সেটটা শর্ত দেওয়া ছিল মানে গঠন পদ্ধতি, আমরা এটার থেকে তালিকা পদ্ধতি করছি। ঠিক আছে, এটা কি করে করছি, যে আমাদের যে শর্তটা ছিল এটারে দ্বিঘাতিক রাশি ছিল, মিডল টার্ম করে এক্স এর দুইটা মান বের করছি, যেটা আমাদের জেড এর ভিতরে ছিল, সেখান থেকে আমরা বি সেটটা পাইছি, সি সেট দেওয়া হয়েছিল, সেখান থেকে আমরা আর বের করছি সি বাদ বি কইরা, এবং ওই সেটটার পি অফ আর মানে শক্তি সেট বের করছি, এবং আর এর উপাদান সংখ্যা কি ছিল 2, যেটার আমরা n ধরে নিয়েছিলাম, এবং পি অফ আর এর উপাদান সংখ্যা 4, যাকে লেখা যায় 2 স্কোয়ার, আর 2 এর বদলে কি লেখাচ্ছি n, তাহলে আমাদের ওই যে প্রমাণটা এসে যায়। ওকে, একদম সহজ সহজ ছিল, আশা করি পারছো। পরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে আসছে প্রশ্নগুলা, ডোমেন রেঞ্জ এইভাবে আসে, খুবই সহজ। দেখো এটা কিভাবে করবা, এর জন্য দেখো একটা সম্পর্ক দেওয়া আছে এস, যেখানে এক্স কমা ওয়াই, এটা একটা রিলেশন নির্দেশ করতেছে, যেখানে এক্স এর মানগুলা কোথা থেকে নিতে হবে, এ থেকে নিতে হবে, এবং ওয়াই এর যে মানগুলা নিবা ওইটাও কোথা থেকে নিতে হবে, এ থেকে নিতে হবে। কারণ এ সেটটা গঠন পদ্ধতিতে আছে, এটার আমাদের তালিকা পদ্ধতিতে আগে বের করে নিতে হবে। তারপর সেখানে একটা শর্ত দিয়েছে, এই যে শর্ত, এই শর্ত অনুযায়ী আমাদের এই অন্যটা বের করতে হবে। ঠিক আছে, তারপর যে যে অন্যটা শর্তটা মানবো সেখান থেকে আমরা ডোমেন ও রেঞ্জ বের করব। ওকে, আচ্ছা চলো, প্রথম কাজ কি, আমরা এই সেটটাকে বের করে নিই। দেওয়া আছে a ইকুয়াল টু এক্স বিলংস টু n, মানে কি ন্যাচারাল নাম্বার এক্স কিউব লেস অর ইকুয়াল 64। ওকে, এখন দেখো এখানে একটু চাইলে এটাও লিখে নিতে পারো, আমরা জানি n ইকুয়াল টু মানে ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 5 ডট ডট ডট। ঠিক আছে, আগেরটা তুমি চাইলে লিখে নিতে পারো, আমরা জানি জেড ইকুয়াল টু লিখতে পারতা, শূন্য থেকে ধনাত্মক মানগুলো নিতে আর শূন্য থেকে ঋণাত্মক মানগুলো নিয়ে সেট বানায় দেখাইতে পারতা, ওটা লিখে নিই, সমস্যা নাই, এখানে লিখে দিই। এখন দেখো কি করবা, লিখবা এক্স ইকুয়াল টু 1 হলে কি হবে, এক্স কে কিউব করতে হবে, কিউব এক্স এর মান কত নিলাম 1, এ কিউব করো কিউব ইকুয়াল টু 1। এটা কি আমাদের এই 64 থেকে এটা কি চিহ্ন, লেস অর ইকুয়াল,
মানে 64 ছোট বা সমান? ইয়েস, অবশ্যই 64 ছোট। সমান না, তবে কি ছোট। তার মানে এখানে দুইটা শর্ত আছে, একটা হলো লেস দেন আর একটা হলো ইকুয়াল। আমাদের এই শর্ত মানে তাহলে লেখো লেস দেন 64, এই শর্তটা মানছে। যে কোনো একটা মানলেই হবে। x ইকুয়াল টু 2 হলে এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব, 2 কিউব মানে কি 8। এটা কি 64 সমান না, তবে লেস দেন মানে 64 ছোট। একটা শর্ত মানে x ইকুয়াল টু 3 হলে এক্স কিউব ইকুয়াল টু কি হবে 3 কিউব ইকুয়াল টু 27। এটা কি আমাদের 64 ছোট, মানে লেস দেন শর্তটা মানতেছে। তারপর এক্স ইকুয়াল টু তুমি কি নিতে পারো 4 হলে এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব। 4 কিউব কত? 4 কিউব তো 64 মনে হয়, তাই না? 4 কিউব, হ্যাঁ 64। এটা কি 64, এটা লেস দেন না, তবে এটা কি ইকুয়াল 64। কারণ এই যে এখানে এটার মধ্যে দুইটা শর্ত আছে, একটা হলো লেস দেন আর একটা কি ইকুয়াল। যে কোনো একটা মানলেই হবে। আমাদের লেস দেনের শর্ত মানে না, তবে ইকুয়ালের শর্ত মানে লেস অর ইকুয়াল, হয় লেস অথবা ইকুয়াল। আমাদের ইকুয়ালের শর্তটা মানি। এক্স ইকুয়াল টু 5 হলে দেখো তো কি হয়, এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব। 5 কিউব মানে কত 125। এটা কি লেস দেন 64? না। এটা কি ইকুয়াল 64? তাও না। ইকুয়াল তো হবে না, ইকুয়াল তো একটা হয়ে গেছে। তার মানে দাও ইজ নট লেস দেন 64, বা ইজ নট লেস অর ইকুয়াল, এটাও দিতে পারো। মানে ইজ নট লেস অর ইকুয়াল 64, শুধু লেস দেন দিলেই হয়। বেশিরভাগ সলভের যে গাইডগুলো তোমরা পড়ো দেখবা লেখা আছে ইজ নট লেস দেন দেয়া দেয়। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে শর্ত কে কে মানলো? এই যে 1 2 3 4, তাহলে এটা আমাদের এ সেট। অতএব এ ইকুয়াল টু কি 1 2 3 4। 5 তো শর্ত মানেই না, তাহলে 5 বাদ, এ সেট আমরা পেয়ে গেছি। এবার এই যে শর্ত অনুযায়ী 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এখান থেকে আমাদের এই শর্তটার সাইজ করে ওয়াই এর শর্ত নিতে হবে। কেননা দেখো এই যে আমাদের রিলেশনে এক্স এর মান এ থেকে আছে, মানে আমরা ইনপুট এক্স নিব, সেখান থেকে ওয়াই এর মানটা বের করব। দ্যাটস ওয়াই এটার একটু সাইজ করতে হবে। কি করবা? লিখবা এসে বর্ণিত শর্ত হতে পাই কি পাও 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2। এখান থেকে এই সমীকরণটাকে ওয়াই এর সমীকরণ বানাও। কিভাবে করে বানাবা? 2x এখানে রাখো, প্লাস 2 এম্বর আনো কি হবে -2, আর ওয়াই তো এই পাশে নাও কি হবে প্লাস ওয়াই। এবার পক্ষান্তর করে দাও, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2। আমরা এরকম এক্স ওয়াইয়ের যে সম্পর্ক দেওয়া দেয় এই যেরকম প্রথমটা এক্স পরেরটা ওয়াই, তাহলে আমরা এই সমীকরণটাকে ওয়াই এর সমীকরণ বানিয়ে নিব। মানে ওয়াইটা বাম পাশে আনবো, বাকি সব ডান পাশে নিয়ে নিব। বুঝতে পারছো? আচ্ছা, আর যদি ওয়াই দিয়াই দেয় আর বাকি সব বাম পাশে থাকে তাহলে তো আছেই, কোনো সমস্যা নেই। সাইজ করা থাকলে ওকে, না থাকলে এটারে সাইজ করে নিবা। ওকে, আচ্ছা তারপর লেখো এখন এখন প্রত্যেক এক্স বিলংস টু, দেখা যাইতেছে কি আমার চেহারা নিকে দেখতে পারতেছো না? দেখো এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য y ইকুয়াল টু 2x মাইনাস 2 এর মান নির্ণয় করি। যেহেতু x এর মান এতে ছিল, ওই যে আমাদের কিসে ছিল, এই অন্য এর শর্তের মধ্যে ছিল x বিলংস টু a, তাই না? তাহলে এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু 2x মাইনাস 2 এর মান নির্ণয় করি। তাহলে এরকম একটা বাক্স বানাও। দেখো এখন x এর মানগুলো যেহেতু এ থেকে নিবা, এতে কয়টা উপাদান আছে? 4টে। 4টে, তাহলে 5টা বাক্স বানাও। 1 2 3, 1 2 3 4 5।
এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তো এক্স এর প্রথম মানটা কি নিবা, এস এর থেকে নাও, এতে কি আছে প্রথম মানটা 1, তাহলে 1 2 3 4 এগুলো একটা একটা নিবা। তাহলে যদি 1 নাও, এটা 1, এক্স এর মান যদি 1 নাও, তাহলে এই যে আমাদের শর্ত এখানে এক্স এর জায়গায় 1 বসাইতে হবে। তাহলে যদি 1 বসাও, 1টা 2 এর সাথে কি হবে, গুণাকার আছে যেহেতু আছে, 2 একে 2, 2 থেকে 2 গেলে কি 0। কিভাবে করলাম একটু দেখাই দিই। এক্স এর জায়গায় কি বসাইছি 1, তার মানে ইনটু 1 আর -2, তাহলে 2 একে 2 আর 2 থেকে 2 গেলে কি 0। ওকে, সেম ভাবে এক্স এর মান কি নিবা, এস এর থেকে নিবা, কি পাইছিলা 2 2 3 4, মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নাও, 2 নিলে কি হবে, এখানে যদি এক্স এর জায়গায় 2 বসাও, 2টা 2 এর সাথে গুণ হবে, 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে কত 2, 4 4 যেহেতু সংখ্যার দিক থেকে বড়, তার আগে প্লাস হবে, এখানে প্লাস। এবার কি নিবা 3, ওই যে এস এটে পাইছো, 3 দুগুণে কি 6, 6 থেকে 2 গেলে কত, 6 থেকে 2 গেলে হবে আমাদের হলো 4। ওকে, তারপর এখানে কত বসাও, এখানে 4 বসাও, তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে কত 4 বসাইলাম, এক্স এর মান 4, 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে 6। এই হচ্ছে আমাদের মানগুলো। এখন দেখো আমাদের এস এর যে শর্ত ছিল, সেখানে ওয়াই এর যে মানগুলো পাবা সেগুলো কিসের মধ্যে থাকতে হবে, এতে থাকতে হবে। এখন দেখো আমরা যে মানগুলো বের করছি, ওয়াই এর মানগুলো এতে হইতে হবে। এতে কি কি মান আছে, 1 2 3 4, তাই না। এন্ড 1 2 3 4 এই 0 কি, তাহলে এস এটা আছে না, ওয়াই তো বিলংস টু এ হইতে হবে, তার মানে এটা নাই। 2 আছে, 4ও আছে, কিন্তু 6 কি আছে না, এটাও এস এটা নাই, কারণ ওয়াই এর মানটাও কিসে হইতে হবে, এতে হইতে হবে। তার মানে এই যে এই দুইটা মান আমরা নিতে পারবো না, এই দুইটা মান নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা কিভাবে লিখবা, যেহেতু 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 কি ওয়াই এর এই মানটা 0 এবং ওয়াই এর এই মানটা ইজ নট বিলংস টু কি এ, সুতরাং সুতরাং এটার সাথে যে আমাদের রিলেশনটা 1 0 এই মানটা এবং 4 6 ইজ নট বিলংস টু, আমাদের যে একটা সম্পর্ক আছে ওই সম্পর্কের নাম কি এস না, এটার মধ্যে থাকতে পারবে না, ইজ নট বিলংস টু কি এস। তাহলে কে কে থাকতে পারবে, এই যে 2 2 এবং 3 4। তাহলে লেখো অতএব এস ইকুয়াল টু কি হবে 2 2 আর এটা হবে 3 4। এটা হচ্ছে আমাদের ওই রিলেশন বা সম্পর্ক। এখন এখানে আমাদের ডোমেন কি, ডোমেনটা বের করো, ডোমেন অফ এস। ডোমেনগুলো হচ্ছে এক্স এর মান, তুমি এক্স এর কি মানগুলো নিছো 2 আর 3 নিছো না, কিংবা এখান থেকেও বের করতে পারবা। এখানে প্রথম মানগুলো এই যে 2 আর 3 এগুলো হচ্ছে আমাদের ডোমেন, বা এভাবে মনে করতে পারো আমরা এক্স এর যে মানগুলো নিছি এগুলা ডোমেন, আর এক্স এর মান নেওয়ার পরে যে মানগুলো পাইছি এগুলা হচ্ছে আমাদের রেঞ্জ। এখান থেকে বের করলে এই যে পরের মানগুলো 2 আর 4, 2 আর 4 হচ্ছে আমাদের রেঞ্জ, এবং রেঞ্জ রেঞ্জ অফ এস কি হবে 2 4। বোঝা গেল। আচ্ছা, ইজ নট বিলংস টু এ হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের একটা রিলেশন ছিল যেখানে এক্স ওয়াই এর মধ্যে রিলেশনটা হবে যেখানে এক্স বিলংস টু এ, ওয়াইও বিলংস টু এ। আমাদের একটা শর্ত দিছিল, এটা দিয়ে আমাদের প্রমাণটা করতে হবে। আমরা এ সেটটা আগে বের করছি, এ সেটে আমরা পাইছি কি 1 2 3 4, এসে বর্ণিত শর্তটা এটা ছিল। আমরা যেহেতু এক্স ওয়াই বের করব, এক্স তাহলে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট, তাহলে ওয়াই বের করার জন্য এই শর্তটাকে ওয়াই এর সমীকরণ বানিয়ে নিতে হবে। সেখান থেকে লিখবা এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য এই সমীকরণ থেকে ওয়াই এর মান নির্ণয় করি। তো আমরা এখানে এক্স এর মানগুলো বসাইছি, এক্স এর মান যে থেকে মানে এই 1 2 3 4 এগুলা বসাইয়ে আমরা মান পাইছি 0 2 4 6, যেখানে 0 6 ইজ নট বিলংস টু কি
ইজ নট বিলংস টু এ, সুতরাং আমাদের এই 1046ও ইজ নট বিলংস টু এস। তাহলে এস এ কে বিলংস টু হয়েছে, এই যে 2 2 এবং 3 4। সেখান থেকে আমাদের এই প্রথম মানগুলো 2 আর 3 হচ্ছে ডোমেন, আর পরের দ্বিতীয় মানগুলো হচ্ছে 2 আর 4 হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।